খবরটাই রাখেন না। আমার ওপর যে চুরির অপবাদ ছিল সেটা কিন্তু ঘুচে গেছে, প্রমাণিত হয়ে গেছে চুরিটা আমি করিনি। আপনি আমার শ্বশুরমশাইকে শর্ত দিয়েছিলেন যাতে আমাকে বাড়ি থেকে বের করে দেন, আমি কিন্তু বাড়িতে ছিলাম না। আমার স্বামী, যার ওই বাড়িতে পূর্ণ অধিকার আছে, তিনি আমাকে আমার শ্বশুর বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছেন। আপনি তো খুব পড়াশোনা জানা মানুষ, এটুকু নিশ্চয়ই বুঝতে পারেন যে স্বামীর বাড়িতে স্ত্রীর থাকার পূর্ণ অধিকার আছে। তাই হেডলাইন বানানোর আগে সঠিক খবরটা জেনে নেবেন। আর একটা কথা, আমার শ্বশুরমশাইয়ের দিকে আঙুল তোলার স্পর্ধা আর কোনোদিনও দেখাবেন না। হ্যালো, থ্যাংক ইউ। চলো। আস্তে আস্তে, দৌড়াদৌড়ি না, ঝিলিকো, আস্তে। জায়গাটা বেশ সুন্দর তো। কি হলো বৌদি, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন? আরে আমি ঠিক আছি ভাই, যাও তুমি যাও। ঠিক আছে। কি ম্যাডাম, জায়গাটা পছন্দ হয়েছে? পছন্দ হবে না, আবার খুব পছন্দ হয়েছে। থ্যাঙ্কস রিয়াংশ, বাড়ির সবাই মিলে অনেক দিন পর এরকম আনন্দ করছি। বান্দা आपकी खिदमत में हाजिर। বাহ মেহুলি, জায়গাটা তো দারুণ। কিন্তু একটা কথা আমি ভাবছি যে ইউএসএ থেকে এসে রিয়ান্স এই জায়গাটা সম্পর্কে জানলো কি করে? মানে আমি এত বছর ধরে এখানে আছি, আমি তো জানি না। হ্যাঁ হ্যাঁ বাবা, নেটে সার্চ করেছে না, নেটে তো আজকাল সবই পাওয়া যায়। রাইট, চলো ওদিকটা দেখি। হ্যাঁ, দারুণ জায়গা। হ্যাঁ গো নাগজামাই, খুব তো বড় মুখ করে পিকনিকে নিয়ে এলে, খবরদার আমার খাওয়াই যদি একবার ছোঁয়াছুঁই হয় না। আপনি চিন্তা করবেন না বড় মা, আমাদের ওই যে পেয়ারে মোহন আছে, সব ব্যবস্থা। এই পেয়ারম্যান, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওইদিকে রান্নার ব্যবস্থা হচ্ছে তো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। শোনো, দুটো ওভেন আছে, একটাতে বড় মা রান্না হবে আর একটাতে বাড়ির সকলের। যাই, হ্যাঁ চলো চলো চলো। রোশনি কোথায়? রোশনি, এই রোশনি, বলো। শোন না, তোকেও বলছি কি তোরা কিন্তু একটু হাতে হাতে সাহায্য করবি, কাজ করবি। আমি নইলে রান্না শেষ হতে হতে অনেক দেরি হয়ে যাবে, শীতকাল তো বেলা ছোট। আচ্ছা এরকম করলে কি করে হবে? যদি তোমরা কাজই করো তাহলে আমাদের গেম কি করে হবে? ওই দেখো, আবার কিসের গেম রে? তোরা খেল না, আমাদের হাতে অনেক কাজ পড়ে আছে। না 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 না, এসব কথা বললে চলবে না। প্রিন্সেস একদম ঠিক কথাই বলেছে। আরে পিকনিকে এসেছি, খেলবো না? আমি ভাবছিলাম মিউজিক্যাল চেয়ার খেলা। কি বলো? নট ব্যাড, এই খেলাটা অনেকদিন খেলে কি। হাই ফাইভ। কি হয়েছে তোমার? তখন থেকে দেখছি মুখটা বাংলা পাঁচের মতন করে রেখেছো। হ্যাঁ, রিয়ান্স ছেলেটার সাথে রোশনি একটু বেশি ভাব জমছে না? আমার কেন জানি না মনে হচ্ছে এই ছেলেটা রোশনিকে টার্গেট করেছে। ওসব কিচ্ছু নয়, তুমি একটু বেশি ভেবে ফেলছো। কাজ করো, অনেক কাজ এখন। ব্যাস, মিউজিক্যাল চেয়ার খেলার জন্য আমরা একদম রেডি। আর গানটা যে চালা বেশি দায়িত্ব নেবে আমাদের এই পরিবারের সিনিয়র মোস্ট মেম্বার, আমাদের বড় মা। কেন? আমি এটা পারি না। কাম অন, বড় নট আ বিগ ডিল। আরে বড় মা,
ছোট সাবধানে আস্তে 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 বাবা ছাড়ো তো, আমাকে নাকামি করো না তুমি দিদি। আরো বলবে কি করছিস তুই এসব? প্লিজ নিজকে কন্ট্রোল কর, বলছি চুপ। রাগটাকে কন্ট্রোল কর, তুলে রাখ, পরে খেলাতে কাজে আসবে। যা গিয়ে কংগ্রাচুলেট কর। যা বলছি গো। ওয়েল ডান দিদি ভাই। এটা ভূতের মুখে রাম না, আমি এই তোমরা কারা, এখানে কি চাই? এত সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে কাকু, তোমরা আসবে না তা কি হয়? এই মুখ সামনে কথা বলো। তোদের এত সাহস হয় কি করে একজন বয়স্কা মহিলাকে হাত তুলিস? এখান থেকে যাবি না, পুলিশে ফোন করবো। বেরিয়ে যাব, কিন্তু যাওয়ার আগে চাঁদাটা নিয়ে যাব। টাকা? কিসের টাকা? জমের। আমাদের গায়ে হাত দেওয়া তো শুরু করতো। ঠিক আছে, কিভাবে মেরেছে তোকে? আরে বাবা, আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসি। আমি আনছি। আরে ইটস ওকে, আই এম ওকে। হাতটাও কেটে গেছে। ছি ছি,
সবাই কেমন আনন্দ করছিলাম, হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল বাবা? জানি না। ছোড়াগুলোকে বাগে পেলুম না বয়স হয়ে গেছে বলে, না হলে দেখিয়ে দিতাম মার কাকে বলে। আরে বাবা রিল্যাক্স, চিল। তোমরা তো এমন করছো যেন আমি মরেই যাই। বালাই ষাট, অমন কথা বলতে নেই। কিন্তু একটা কথা কিন্তু বলতে হবে, হ্যাঁ সিরিয়াসলি, আমার কিন্তু একা ক্রেডিট নয়, পুরো পরিবার মিলে যা টাফ ফাইট দিল, সিরিয়াসলি এক্সেলেন্ট। ঠিক আছে, অত হাম্বল হতে হবে না। সত্যি কথাই তো, তুই এরকম বাঘের মতো লড়াই করলি বলেই ওরা ভয় পেয়ে পালিয়ে গেল। এটা কিন্তু সত্যি রিয়াংশ, তুমি খুব টাফ ফাইট দিয়েছো কিন্তু। ও মা, রোশনি বাবা, এখানে তো প্রচুর ধুলো ময়লা লেগেছে। যা বাবা, গিয়ে একটু পরিষ্কার হয়ে নে। বৌদি ভাই, ওই ফেস ওয়াশ জিনিসপত্রগুলো আছে না ব্যাগে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে, চল আমি দিয়ে দিচ্ছি, চল। কি করছিসটা কি? সবার সামনে ক্রেডিট দিলাম ঠিকই, কিন্তু খুব দরকার ছিল এইভাবে মারপিট করার। বল বস, তুমি তো বলোনি আমাদের সাথে এত ঝামেলা হবে। আমার ছেলেদের মেরে রেখে দিয়েছে, ফুল ফ্যামিলি ফাইট করতে নেমে পড়েছে। আর ওই মাসিমা তো পুরো টাকাদারি। বাপরে বাপ, আমাদের কিন্তু ডবল টাকা লাগবে, ডবল। টাকাটা ফ্যাক্টর নয়। আরে বাবা, ব্যাপক ফান হয়েছে, পুরো বলিউড স্টাইল অ্যাকশন। যা চেয়েছিস তার দ্বিগুণ দেবো, ঠিক আছে? রিয়াংশ, বুঝতে পারছি না ব্যাপারটা কি। গুন্ডাগুলো কি তুই? ইয়েস। আরে বাবা, গুন্ডাগুলোকে আমি ভাড়া করেছি, আর এইটাই তো রিয়াংশের কারিশমা। দাঁড়া, একটু হাত মুখ ধুয়ে আসছি। সিনেমা হলের টিকিটটা তো কাটলাম, কিন্তু হলে ঢোকার রাস্তাটাই বন্ধ। তা বলে কি শুকনো মুখে ফিরে যাব? তাই হয়? ট্রেলারই এত গরম লাগছে, উফ, সিনেমা হলে তো আগুন জ্বলে যাবে। উফ, এমন ট্রেলার বারবার দেখতে মন চায়। নাও নাও নাও, চটপট কোটা বাটাগুলো শেষ করে দেখি, বেলা কিন্তু পড়ে যাবে চট করে। কিন্তু তার আগে একটু জমিয়ে চা খেলে হতো, যা ঠান্ডা পড়েছে। সে বামুন ঠাকুর গেল কোথায়? কি জানি, দেখতে পাচ্ছি না তো বড় মা। আরে তখন থেকে তো খুঁজছি, কই দেখতে পাচ্ছি না তো। আরে কি আশ্চর্য, সে কোথায় উধাও হলো? বলি ও বড় বৌমা, তোমার এই ধাই কিরি কিরি টিকিধারী বামুন গেল কোথায় বলো দেখি? আবার কোন দিকে গেল? ও মামা, ওয়াশরুমটা কোথায় গো? একটু চলো না আমার সাথে। তুমি এখানে? তুমি এখানে কি করছো? ঝিলি, তুমি যাবে তো, টয়লেটে যাবে, যাও। পিকু, এখানে কি করছো? বৌদি কিছুক্ষণ আগে যা ঘটলো, তারপর আমি কি করে রিস্ক নিই বলো তো?
এই টিকি ধারিটা কোথা থেকে টপকে পড়লো, ক্লাইম্যাক্সের আগে শুটটা শেষ হয়ে গেল। এই না হলে দায়িত্ববান প্রেমিক। শোনো পিকু, এবার ওদিকটা যাও, গিয়ে সামলাম, সবাই এক্ষুনি খেতে চাইবে। হ্যাঁ, দেরি হয়ে গেছে তো। আমি রশনিকে নিয়ে যাচ্ছি। রশনি, দরজাটা খোল। আমি এই যে খাবার কিন্তু রেডি, সবাই চলে এসো। ঝিলিক, এই যে ঝলমল, দিদিয়া কোথায়? হ্যাঁ না, আমরা জানি না, দিয়া তো এখানেই ছিল। হ্যাঁ তাই তো। ঝিলিক, ঝিলিক। কি ব্যাপার কি বড় বৌমা? ঝিলিক কোথায় গেল? না তোমার কি সামান্যতম দায়িত্বটুকু নেই নাকি? কোথায় যাবে একটু খুঁজে দেখো, কাছেই আছে। হ্যাঁ এখানেই তো ছিল। ঝিলিক, এই ঝিলিক। এই ঝিলিক, এই ঝিলিক, এখন করে কি হবে? একটা বাচ্চাকে চোখে চোখে রাখতে পারো না বৌদি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ওদিকটা। দাও, এই তোমরাও সব ওই দিকগুলো দেখো। অদ্ভুত ব্যাপার দিদি ভাই তোমার, সারাক্ষণ তো তোমার সব টেনশন ঝলমলের ওপরে। সব সময় তোমায় প্রমাণ করতে হবে যে আমার চেয়ে বেশি তুমি ঝলমলকে ভালোবাসো। এদিকে নিজের মেয়েকে খুঁজে পাচ্ছ না এখন। না এখানে কিন্তু ছিল, এখানেই ছিল। আরে ছিল তো, গেল কোথায়? কি হচ্ছে এটা? কি দেখতে পাচ্ছিস বৌদি টেনশনে আছে, এখন এসব কথা কি বলে? ছোট বৌমা সবসময় বড় বৌমাকে খোঁচা না দিয়ে না একটু কাজের কাজ করতে পারো তো। ঝিলিকে খোঁজো। হ্যাঁ হ্যাঁ খুঁজছি মা, সেটাই খুঁজছি। আমি তো একজন মা, আমি বুঝি মায়ের থেকে সন্তান আলাদা হয়ে গেলে মায়ের কিরম ফিলিং হয়, কিন্তু আজকে সেটা দিদি ভাই খুব ভালো করে বুঝতে পারছে। যাই হোক, চল তো আমরা দিয়ে খুঁজি, চল না। ঝিলিক, এই ঝিলিক, ঝিলিক কোথায় গেছিস? হে ঠাকুর, কেন এমন পরীক্ষা নিচ্ছ আমার? কেন এইভাবে শেষ করে দিচ্ছ আমাকে? তোমার মেয়েটা কোথায় গেল? ওর বাবা এখানে নেই, আমি কি জবাব দেবো? বৌদি, আমি ডান দিকে অনেকটা দেখে এলাম, কিন্তু ঝিলিককে কোথাও দেখলাম না। দেখতে পাওনি জামাই দাদা? না না, আমার মেয়েটা ওই গুন্ডাগুলো আমার মেয়েটার কোনো ক্ষতি করে দিল না তো? ওরম ভাবে বলছিস কেন? কত কষ্ট করে তোকে ফোন করেছি জানিস? আমি কিন্তু তোর প্রমিস রেখেছি। ঝিলিক, ঝিলিক, আমাকে কেউ ডাকছে, এখন রাখতে হবে ফোন। ঝিলিক, আচ্ছা আচ্ছা, লাভ ইউ। এবার রাখি। হ্যাঁ। ঝিলিক, তুমি এখানে কি করছো? কার সাথে কথা বলছিলে প্রিন্সেস? ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। ফ্রেন্ড না বয়ফ্রেন্ড? না না রিয়া, বেস্ট ফ্রেন্ড আমার। ও বাবা, মেয়ে আবার নতুন নতুন প্রেম করতে শিখেছে। আচ্ছা ঠিক আছে, এখন চলো, ওদিকে সবাই খুঁজছে তোমায়, চলো। ঝিলিক, 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 এখানে কি করছিস? কেন বলে আসিসনি? কথা বলছিলাম তো ফোনে। আচ্ছা ওখানে কি কথা বলা যেত না? বল দেখি। বৌদি, ঝিলিক তো সাইডে এসে ফোনে কথাই বলছিল। ঝিলিক, আমাকে না বলে কেন এসেছিস? আমার চিন্তা হচ্ছিল তো, কেন না বলে চলে এসেছিস এখানে? ওখানে তো হই হই হচ্ছিল, কথা বলতে পারছিলাম না তাই। বৌদি ছাড়ো না, ও তো বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছিল। রিল্যাক্স, কিচ্ছু হয় না। আরে রিয়ান্স, সিমকি, আরে সিমকি, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। তোমার তো এখন লন্ডনে থাকার কথা। জাস্ট কয়েকদিন হলো ফিরেছি। ঝিলিক তুই যাও, ওদিকে যা। সিমকি, ইনি হচ্ছেন আলো বৌদি, অ্যান্ড শি ইজ রশনি। আর এই হচ্ছে আমার অনেক পুরনো বন্ধু। এই একদম বন্ধু বলবে না। দেশে ফিরে একটা টেক্সট করনি কেন? আমি যদি এখানে শুটিং করতে না আসতাম তাহলে তো জানতেই পারতাম না। কিসের শুটিং গো? এ বাবা, আমার তো বলাই হয়নি। ও অ্যাকচুয়ালি কোরিওগ্রাফার, শুটিং করতে এখানে এসেছে। হ্যাঁ, ওই শুটিং সেরেই বাড়ি ফিরছিলাম আর কি। তো একটা কাজ করো না, আমরা এখানে পিকনিক করতে এসেছি, আমার পরিবার আছে, আমাদের সাথে থাকো, তোমার বন্ধুর সাথেও সময় কাটানো হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ বৌদি। আসলে আমাদের তো ইউনিটের গাড়ি আরো অনেকে আছে। নো প্রবলেম, একটা কাজ করো, তুমি তোমার ইউনিট গাড়িটাকে ছেড়ে দাও,
আফটার পিকনিক আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দেবো, সিম্পল। তোমায় কিন্তু আমি ছাড়ছি না। দিদি ভাই, তোমার ওপর আমি খুব রাগ করেছি। এমনটা কেউ করে? সত্যি তাই, আমাদের কাউকে কিছু না বলে তুমি কোথাও যাবে না। আচ্ছা ঝিলিক রানী, ঠিক আছে ঝিলিক রানী, তুমি তো এরকম দুষ্টুমি কখনো করো না, তা আজকে কেন হঠাৎ এরকম করলে? বড় মা, বাবা, মা, দেখুন একজন অতিথি এসেছেন। What the hell? রিয়াজ, তুমি তোমার বন্ধুকে সবার সাথে একটু পরিচয় করিয়ে দাও। গড, কোথায় কি করতে হয় রিয়াংশের সেই সেন্সটা এখনো অবধি হলো না। কি দরকার ছিল এই মেয়েটাকে এখানে আনার? আর ইনি হচ্ছেন আমাদের সবার গার্জিয়ান, আমাদের প্রিয় বড় মা। পোশাক যাই হোক না কেন, বেসিক শিক্ষাটা দরকার। সময়ের সাথে তো তাল মিলিয়ে চলতেই হবে, তাই না? ঠিক কথাই বলেছো। শাড়ি পরলেই কি সবাই নম্র হয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক সময় নষ্ট হয়েছে, এবার আমরা যাই, খেতে বসি। রশনি, আমি সার্ভ করে দিচ্ছি। আরে না না, ঠিক আছে রশনি প্লিজ, আমি সার্ভ করে দিচ্ছি তো। হ্যাঁ রশনি, তুই বসে পড় না। আচ্ছা তুমিও বসো, আমি দেখে নিচ্ছি। আরে আমি এখন বসতে পারবো না, অনেক কাজ আছে। আর প্যারেমন একা হাতে সামলাতে পারবে না, আমিষ নিরামিষের ব্যাপার আছে, আমার পরে খাওয়া অভ্যেস আছে। তোমরা বসে পড়ো। রিয়াংশ বসে পড়, দিদি ভাইয়ের অভ্যেস আছে, করে নেবে, তুই বসে পড়। ছেলেটা অমন করে খাচ্ছে কেন, যেন অনেকদিন খেতে পায়নি, অথচ এত সহবত, এমন বিশ্রী আওয়াজ করে খাচ্ছে কেন?